খিদে লাগছে। দাঁড়াও, মাছটা করে নেই, কইরা তারপরে ভাতটা দিতে। খাই না মাছ। ভাত আমি আজকে একদম মশলা কম দিয়া করব, হালকা পাতলা ঝোল। এটা খাইয়া দেখো, পেটেরও উপকার, স্বাস্থ্যের জন্য ভালো। 7টা পিস মাছ নিলাম, এটার মধ্যে আমি লবণ দিয়ে দিতেছি মাখার লেগে, আর হলুদ গুঁড়া অল্প করে, মির্চি পাউডার, কালারটা ভালো হয়। এবার এটা মিশাই নিব। এটা রুই মাছের পিসগুলো বেশ বড় বড়। মাছ ভাজার লেগে লাল তেল ব্যবহার করতেছি। লাল তেলে মাছের একটা ঝাঁজ আসে। অনেকে সাদা তেল দেওয়া করে, কিন্তু লাল তেলটা দেওয়া করলে মানে আমার ভালো লাগে, এটা যার যার পছন্দ। কড়াইতে সামান্য নুন দিয়ে দিলাম, আর মাখার মধ্যে নুন দিচ্ছি আগে। মাছ ছেড়ে দিচ্ছি। মাছটা এখন ভাজা হোক, 5 থেকে 7 মিনিট। বাহ, একটা কাজ হয়ে গেল। এবার উল্টাইয়া দিচ্ছি। মাছগুলো বেশি ভাজতে নাই, ভাজলে ঝোলটা ভালো হয় না। কালারটাও সুন্দর হয়েছে। মাছগুলি নামিয়ে নিতে হচ্ছে। এই তেলের মধ্যে বাকি মাছগুলো ভাজা নিতে হচ্ছে। কালি জিরা ফোড়ন দিয়ে দিতে হচ্ছে, কাঁচা লঙ্কা কুচানো, খুব সুন্দর কালার। কাঁচা লঙ্কা সুন্দর একটা সেন্ট দিতে হবে। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এটা কোনো মশলা দিতাম না, পেটের জন্য ভালো। এবার এই জলটা দেওয়ার পরে ঝোলটা জাল হয়ে করে এটার মধ্যে মাছগুলো ছাড়িয়ে দিন। তারপর আরেকটা জিনিস দিদি কি অবস্থায় আছে, বাহ খুব সুন্দর কালার আছে, খুব সুন্দর কালার, হালকা ঝোল, কোনো মশলা ছাড়া। এবার মাছগুলো সব একটা একটা করে ছেড়ে দিতে আছে। ফুটকাটা তোমার লেগে দিছি, জানি তোমার প্রিয়, এই কারণে তোমার লেগে ফুটকাটা দিলাম। মাছ খাইতো না, কেবল ফুটকা। আজকে মাছটা খাইয়া দেখো, এই হালকা ঝোলের। যাদের মুখে রুচি নাই তারাও এটা খাইলে পারেন, দেখবেন মুখে নিমিষে রুচি চলে যাবে। এবার এটা একটু জাল হইব, এটার মধ্যে আমি দিয়ে দিতেছি। এটার মধ্যে এবার দিয়ে দিতেছি আগের থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ কলি, পেঁয়াজ পাতা যাকে বলে, পেঁয়াজ কলি। এবার এটা আমি আবার একটু ঢাকা দিব, একটু সিদ্ধ হোক। লবণ লঙ্কাগুলো এটার মধ্যে একটু ঢুকুক, এবার ঢাকা দিতেছি। বাহ, হালকা পাতলা মাছ ঝোল হয়ে গেল, কোনো মশলা ছাড়াই। এবার নামাই আনি তোমার ফুটকা দেখলে নিতেছি। এটাতে একটু ঝোল বেশি রাখলে সুবিধা, কারণ মুখরোচক। যাদের মুখে রুচি নাই তারাও যদি এটা খান, নিশ্চয়ই এটা মুখে রুচি ফিরাই আনবো। এই কালি জিরাগুলো, কালি জিরা এমনি তো শরীরের জন্য ভালো।